তুমি যে নিজেকে বিজ্ঞানের মাস্টার মনে করো, তুমি যে বলো মহাবিশ্ব শুধু সেটুকুই যা টেলিস্কোপ দেখাতে পারে, তোমার কাছে একটাই প্রশ্ন, তুমি কি জানো এই মহাবিশ্ব শুধু এই দুনিয়া নয়? এই দুনিয়ার উপরে আছে ৭ আসমান, আর সেই সবের পরে আছে একটি চূড়ান্ত সীমা, সিদরাতুল মুনতাহা, সেই মাকাম যেখানে বিজ্ঞান নীরব হয়ে যায়, যেখানে দর্শন ভেঙে পড়ে, যেখানে ফেরেশতাদেরও সীমা শেষ হয়ে যায়, আর যেখানে পৌঁছেছেন শুধু একজনই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোনো গল্প নয়, এটা রূপক নয়, এটা কল্পনা নয়, এটা হাকিকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভেতর থেকে ভেঙে পড়েছিলেন। সেটা ছিল আমুল হুয়ান, শোকের বছর। তার জীবনের দুটো সবচেয়ে বড় আশ্রয় এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ভালোবাসা; চাচা আবু তালিব, সুরক্ষা। আজকের মনোবিজ্ঞান এটাকে বলে ডাবল অ্যাটাচমেন্ট লস ট্রমা। হৃদয় ক্লান্ত, মন ভারাক্রান্ত, দুনিয়া নির্মম। আর মনে রেখো, আল্লাহ কষ্টকে অস্বীকার করেন না, আল্লাহ ভাঙা হৃদয়কে ডাকেন। এক রাতে যখন সারা মক্কা ঘুমিয়ে একটি হৃদয় জেগে, জিবরিল এলেন। কোনো সতর্কতা নেই, কোনো প্রশ্ন নেই, শুধু একটি বাক্য, আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চান। ভাবো, সময়ের স্রষ্টা সময়ের ভেতরে বাস করা একজন মানুষকে ডাকছেন। এটা কোনো সফর ছিল না, এটা ছিল ঐশী আমন্ত্রণ। ঘর থেকে বেরিয়ে দেখলেন এক মখলুক, সাদা রঙের, ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে বড়। নাম বুরাক, মূল শব্দ বার্ক, বিদ্যুৎ। বিজ্ঞান বলে আলো সবচেয়ে দ্রুত, আলোর জন্য দূরত্ব বাধা নয়। হাদিস বলে বুরাকের প্রতিটি পদক্ষেপ দৃষ্টির শেষ সীমা পর্যন্ত পৌঁছাত। এটা শুধু যানবাহন ছিল না, আল্লাহ দূরত্বকেই মুছে দিলেন। সফর শুরু মক্কা থেকে, গন্তব্য মসজিদুল আকসা। কুরআন বলে আসরা বি আবদিহি, আব্দ মানে সম্পূর্ণ মানুষ, দেহ ও আত্মাসহ। অর্থ স্পষ্ট, এটা স্বপ্ন ছিল না, এটা ছিল জাগ্রত অবস্থায় দেহসহ বাস্তব ঘটনা। মসজিদুল আকসা, সেই রাজ্য যেখানে সময় ভেঙে পড়ল। সেই রাতে মসজিদুল আকসার আশেপাশে ফিজিক্যালি ঠিক কী ঘটেছিল তা কেউ জানে না, কারণ কুরআন ও হাদিস মেকানিজম ব্যাখ্যা করে না, শুধু ঘটনা বর্ণনা করে। কিন্তু ভাবতেও কেউ নিষেধ করেনি, হয়তো সেই রাতে আসমানে এমন কিছু খুলে গিয়েছিল যা মানুষের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। হয়তো এই সৃষ্টি জগতের নিয়মকানুন সেই মুহূর্তের জন্য স্থগিত করা হয়েছিল। গায়েবের বিষয় গায়েবই থাকে, আর সেটাই তার শ্রেষ্ঠত্ব। এ বিষয়ে আপনার মতামত কি?